লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মুসলমান, বিচারের আসনে বসে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হুঙ্কার জোরে জোরে ছাড়বেন। মুসলমান দিতে হবে হাসরের ময়দান থেকে একজন মানুষ পলায়ন করতে পারবে না। মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি সুন্দর করে বলছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জুড়ে দিল থেকে কলিজা ফেটে বলেন আল্লাহু আকবার। মুসলমান, হাসরের ময়দান থেকে একজন মানুষ পলায়ন করতে পারবে না। প্রতিটি মানুষ আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, বিচার হবে, ইনসাফের বিচার হবে। বিচারের ফয়সালা অনুযায়ী একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। রে মুসলমান, মুসলমান বাবাজি গো, ওই হাসরের ময়দানে যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনেকে এই কোরআনের রঙে রঙিন হবে, যেই সমস্ত মানুষ এই কোরআনকে বন্ধু বানাবে, কোরআনের উপর জীবন করবে, কোরআন দিয়ে এরকম নিজেকে পরিচালনা করবে হাসরের ময়দানে, ওই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মুসলমান হাউজে কাউসারের পানির সামনে দাঁড়াবে, বান্দা যখন আমি আর আপনি যখন নাকি যখন মিজানে আমার আপনার নেকি ওজন করা হবে, ওই দিন কোরআন আমার পক্ষ বন্ধু হয়ে দাঁড়াবে। কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও রব্বে করিম, এই বান্দা আমাকে মহব্বত করেছে, আমি কোরআনকে সকালবেলা তেলাওয়াত করেছে, দুপুরবেলা তেলাওয়াত করেছে, রাত্রের বেলায় তেলাওয়াত করেছে। এই কোরআনকে এই বান্দা তারাবির নামাজে রমজান মাসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দিয়ে তেলাওয়াত করেছে, তেলাওয়াত শুনেছে। ও রব্বে কারীম, যতক্ষণ পর্যন্ত এই বান্দা জান্নাতে প্রবেশ না করবে, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতের মালিক বানিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন একটা মুহূর্তের জন্য পিছপা হব না। মুসলমান ভাইরা, এই কোরআন আপনার জন্য আমার জন্য হাসরের ময়দানে এত বড় বন্ধু হবে, এত বড় সুপারিশকারী হবে রে, না কোনো ফেরেশতা, না কোনো নবী রাসূল। মুসলমান, নবীজি আমার বলেন, মা মিন শাফিইন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। নবীজি আমার বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে জীবন করবে, কোরআনকে বন্ধু বানাবে, কাল কিয়ামতের দিন এই কোরআন তার জন্য এত বড় সুপারিশকারী হবে, এত বড় বন্ধু হবে, না কোনো নবী, না কোনো পয়গম্বর, না কোনো ফেরেশতা, না অন্য কিছু, না বাবা, না ছেলে, না মেয়ে, না বন্ধু, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় হাসরের ময়দানে আমার আপনার বন্ধু হবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। মুসলমান ভাই, এই কোরআনের ওজন কি পরিমাণ, কোরআনের মর্যাদা কি পরিমাণ আজকে আমাদের জানা নাই। এই জন্য কোরআন দিয়ে জীবন গড়ি না, কোরআন দিয়ে জীবন চালাইনি, কোরআন দিয়ে রাষ্ট্র চালাই না। কারণ কোরআনের দাম, কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান আজকে আমাদের জানা নাই। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বাবাজি, এই কোরআনের ওজন কি পরিমাণ, এই কোরআনের ওজন কি পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 28 নম্বর পারা সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাউ আনজালনা হাদাল
القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون بلنا الله أكبر আর জোরে বলুন আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক এই কোরআনের ওজন বুঝাতে গিয়ে আয়াতের মধ্যে বলে, এই কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল না করে, এই কোরআনুল কারীম যদি কোনো পাহাড়ের উপর নাজিল আমি আল্লাহ করতাম, তাহলে আমি আল্লাহর ভয়ে কোরআনের ওজনের কারণে, কোরআনের ওজন সহ্য করতে না পেরে ওই পাহাড়, কোরআনের বাড়ির ওজন বরদাস্ত করতে না পেরে ওই কোরআনের ওজনের কারণে পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কোরআনের দাম কি পরিমাণ, কোরআনের মর্যাদা কি পরিমাণ আমরা মুসলমান আমাদের জানা নাই। শুধু তাই নয় রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি বিদায় হজের ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণ, উটের উপর সওয়ার হয়ে ১৬ লক্ষ সাহাবীর সামনে যখন ভাষণ দিলেন রে মুসলমান, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখতে পাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেছে। চেহারা, মাথা থেকে শরীর থেকে গাম টপ টপ করে জমিনে পড়ছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যেই উটের উপর সওয়ার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন, ওই উট কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে গেছে। ওই উটের পা শক্ত জমিনের নিচে চলে গেছে, শক্ত জমিনের ভিতরে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটের উপর সওয়ার হয়ে বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবীদের সামনে বক্তব্য দিলেন। আমরা দেখতে পাচ্ছি আপনার চেহারা মুবারক লাল হয়ে গেছে। শুধু তাই নয়, চেহারা থেকে এরকমভাবে ঘাম বেবে জমিনে পড়তেছে। শুধু তাই নয় গো রাসূল, যে উটের উপর সওয়ার হয়ে আপনি বক্তব্য দিচ্ছেন, ওই উটটা থর থর করে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। ওই উটের পা শক্ত জমিনের ভিতরে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে কোনোদিন এমন দৃশ্য দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারটা কেন আমাদেরকে একটু জানাবেননি? এই মুসলমান ভাই গো, আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, নিয়ে সাহাবীরা, আমি যখন উটের উপর সওয়ার হয়ে বক্তব্য দিতে শুরু করলাম, এই মাত্র জিবরাইল আমিন আমার সামনে আসলো। জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলো, কোরআনের আয়াত নিয়ে আসলো রে। ২৮ নম্বর পারা, ২৮ নম্বর পারা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? এ মুসলমান, সাহাবীদেরকে বললেন, এই মাত্র আমার উপরে সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত নাজিল হয়েছে। আমি উটের উপর সওয়ার ছিলাম। এই কোরআনের আয়াত এত ওজন, এত ভারী গো, আমি রাসূল ঘেমে গেলাম। উট এই কোরআনের আয়াত
সহ্য করতে না পেরে, এই কোরআনের আয়াতের ওজন সহ্য করতে না পেরে উট থরথর করে কেঁপে জমিনে বসে গেল। শক্ত মাটির নিচে উটের পা ঢুকে গেল। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এই কোরআন তোমার ভিতরে কি কোনো ভুল আছে কিনা, তোমার ভিতরে কোনো ত্রুটি আছে কিনা, ক্ষুধা আছে কিনা, কোরআনের ভাষায় বলা দেবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে দেব, ও বান্দা, তোমরা জানতে চেয়েছো আমার ভিতরে কোনো ভুল আছে কিনা। কোরআন বলে, রে না না না, আমি কোরআনের ভিতরে ভুল থাকবে দূরের কথা, ভুলের সন্দেহ অবকাশ পর্যন্ত নাই। কোরআনকে যদি বলেন, কোরআন তুমি এই পৃথিবীর জমিনে কেন নাজিল হয়েছ, কোরআনের ভাষায় সুন্দর করে বলে দিবে। কোরআন বলে, হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছি। আরো কোরআন বলে, কোরআন আর কিসের জন্য তুমি নাজিল হয়েছ। কোরআন সুন্দরভাবে বলে দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাজিল হয়েছি মানুষকে গুমরাহির অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাইকুলা আছে? মাইকুলা একটু উঁচু করতে হবে, একটু সামান্য একটু উঁচু করতে হবে, একটু উপরে দিকে। এ মুসলমান ভাইরা আমার, এই কোরআনকে যদি প্রশ্ন করে, এই কোরআন তোমার নাম কি, কোরআনের ভাষায় সুন্দর করে বলে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। বলেন আল্লাহু আকবার। কোরআন বলে, বান্দা তোমরা জানতে চেয়েছো আমার নাম কি রে, আমার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদ। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআনের ভাষায় সুন্দর করে বলে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে, আমি রমজান মাসে মানুষের উপর নাজিল হয়েছি। কোরআনকে যদি বলেন, তুমি কোন রাত্রে নাজিল হয়েছ, দিনে রাত্রে নাজিল হয়েছ না রাত্রের বেলায় নাজিল হয়েছ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, ও বান্দা তোমরা জানতে চেয়েছ আমি দিনে রাত্রে নাজিল হলাম না রাত্রের বেলায় নাজিল হলাম। কোরআন এই কথার জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, কোরআন বলে দেই, আমি দিনের বেলায় নাজিল হয়নি, আমি কোন রাত্রে নাজিল হয়েছি জানুনি, আমি সবে কদরের রাত্রিতে নাজিল হয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, কোরআনের সাথে যার ছোঁয়া লাগবে তার দাম বাড়াই দিবেন। যিনি তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে?
কোরআনের সাথে যেই বস্তু লাগবে তার দাম বাড়িয়ে দিবেন কে? এ মুসলমান, এই কোরআনের সাথে যেই বস্তুর ছোঁয়া লাগবে আল্লাহ রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান দুনিয়া ও আখিরাতে বাড়িয়ে দেন। এ মুসলমান বাবাজি, এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। যদি প্রশ্ন করেন এই ফেরেশতা সমূহের মধ্য হইতে কোন ফেরেশতার দাম সবচেয়ে বেশি রে মুসলমান? এ মুসলমান, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। তার মধ্য হইতে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, নেতা ফেরেশতা হলো হযরতে জিবরাইল। কথা বলুন ঠিক কিনা? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? এ মুসলমান, যদি প্রশ্ন করেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম এত বেশি কেন? এ মুসলমান, এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন 104খানা কিতাব নাজিল করেছেন। 104খানা কিতাবের মধ্য হইতে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। হযরতে জিবরাইল লৌহে মাহফুজ থেকে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে আসছেন। এতে করে কোরআনের সাথে একটা সম্পর্ক স্থাপন হয়ে গেল জিবরাইল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের দাম বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, যদি প্রশ্ন করি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠালেন, তার মধ্য হইতে সর্বশ্রেষ্ঠ নবী, নেতা নবী কে গো? যদি প্রশ্ন করা হয়, এ মুসলমান, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম সমস্ত পয়গম্বরের চেয়ে বেশি। এ মুসলমান ভাইরা আমার, যদি প্রশ্ন করেন আমার নবী, আপনার নবীর দাম কি পরিমাণ গো? ও মুসলমান, আমার নবী, আপনার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবী, রাসূল, পয়গম্বর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না। এ মুসলমান বাবাজি, কথাগুলো দিলের কান দিয়ে শোনা। আবার যদি প্রশ্ন করা হয় আমার নবী, আপনার নবীর দাম এত বেশি কেন? শ্রেষ্ঠ নবী কেন? আমার নবী, আপনার নবী নেতা নবী হলেন কার? তার কারণ কি? এই যে কোরআনুল কারীম দেখলেন, এই কোরআনুল কারীম হলো শ্রেষ্ঠ গ্রন্থ। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি কিতাব হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমার নবী, আপনার নবীর উপর নাজিল হয়েছে। কোরআনের ছোঁয়া লাগার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার নবী, আপনার নবীর দাম সমস্ত নবীর চেয়ে বাড়িয়ে দিয়েছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, এবার যদি প্রশ্ন করি এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন, কোন নবীর উম্মতের দাম সবচেয়ে বেশি গো? যদি প্রশ্ন করা হয়, এ মুসলমান ভাই গো, আমার নবী, আপনার নবীর উম্মতের দাম অন্যান্য নবীর উম্মতের চেয়ে অনেক বেশি। এ মুসলমান বাবাজি, যদি প্রশ্ন করা হয় আমার নবী, আপনার নবীর উম্মতের দাম কি পরিমাণ গো? এ মুসলমান, আমার নবীর, আপনার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত
জান্নাতের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবী রাসূলের উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি গো, যদি প্রশ্ন করা হয় উম্মতে মুহাম্মদের দাম অন্যান্য নবীর উম্মতের চেয়ে সবচেয়ে বেশি কেন গো? আমার নবী আপনার নবীর উম্মত মানে আমরা যারা আছি, আমরা এই শ্রেষ্ঠ গ্রন্থের উপর আমল করেছি। এই শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের রঙে রঙিন হওয়ার কারণে, এই কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের দাম অন্যান্য নবীর উম্মতের চেয়ে বেশি দামি বানিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এবার যদি প্রশ্ন করা হয় কোন জামানার নবীর উম্মতের মধ্য হইতে কোন জামানার মানুষের দাম বেশি? এ মুসলমান বাবাজি, আমার নবীর পরে যেই জমানা আসলো সাহাবায়ে কেরামের জমানা, ওই সাহাবায়ে কেরামের জমানার মানুষের দাম অন্যান্য জমানার মানুষের চেয়ে অনেক বেশি। যদি বলা হয় কেমন দাম গো, সাহাবায়ে কেরামের দাম এত বেশি গো। একজন সাহাবীর নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, সাহাবায়ে কেরামের পর থেকে নিয়ে যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে, সমস্ত মানুষের নেক যদি আরেক পাল্লায় রেখে ওজন করা হয়, একজন সাহাবীর নেকের পাল্লা ওজনে ভারী হয়ে যাবে। যদি বলা হয় কেন, তার উত্তর হলো, এ মুসলমান, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সর্বপ্রথম সাহাবায়ে কেরাম আমল করেছেন। এই জন্য কোরআনের সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক থাকার কারণে সাহাবায়ে কেরামের দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? এ মুসলমান বাবাজি গো, এবার যদি প্রশ্ন করেন গো 12টি মাসে একটি বছর, তার মধ্যে হইতে কোন মাসের দাম বেশি গো? জবাব কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে রমজানুল মুবারকের দাম সবচেয়ে বেশি। কথা বলুন ঠিক কিনা? যদি প্রশ্ন করি এই রমজানের দাম কি পরিমাণ, রমজান মাসের দাম কি পরিমাণ গো? এই রমজান মাসে যদি কেউ একটা ফরজের উপর আমল করে রে, নবীজি আমার বলেন অন্য মাসে 70টি ফরজের উপর আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব যিনি দিবেন তিনি কে? আর এই রমজান মাসে কেউ যদি একটা নফলের উপর আমল করে, অন্য মাসে একটা ফরজের উপর আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রব্বুল ইজ্জত তার আমলনামার মধ্যে একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সভাপতিকে সামনে আসার জন্য অনুরোধ করছি। একটা চেয়ার দিন, এখানে আসেন। এ মুসলমান ভাইরা, চেয়ারটা দিন, আসেন না, চেয়ার নিয়ে আসেন। এ মুসলমান ভাইরা, যদি প্রশ্ন করা হয় এই মাসের দাম এত বেশি কেন গো? না, এটা হয় না। এ মুসলমান বাবাজি, যদি প্রশ্ন করা হয় এই রমজান মাসের দাম এত বেশি কেন গো,
তার একমাত্র কারণ হলো কোরআন নিজে জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে আপনাকে কি লজ্জা লাগে, কষ্ট লাগে? তো আল্লাহু আকবার আওয়াজ তো হচ্ছে না, ইমানের আওয়াজ তো হচ্ছে না। আল্লাহু আকবার জোরে বললে মনে হয় বাড়ির বউ শূন্য লাগবে, লজ্জা লাগবে। পরে যদি গায় তুমি যে গেলে আল্লাহু আকবার কইছো, তোমারটাই শুনলাম আর দিকে ওরটা শুনলাম না, সেই লজ্জা দিব, সেই ভয়ে মনে হয় আল্লাহু আকবার জোরে বলেন না। ব্যাপারটা কি এরকম নাকি? আল্লাহু আকবার জোরে বলা যাবে? বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসের দাম বেশি কেন? রমজান মাসের দাম এত বেশি হওয়ার কারণে কোরআন নিজে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এ মুসলমান বাবাজি, এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি গো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটা বৎসর 365 দিনে একটা বৎসর, আর এই 365 দিনের ভিতরে রাত্র আছে না নাই? কথা কয় না? রাত্রের ভিতরে, দিনের ভিতরে রাত্র আছে না নাই? দিন রাত মিলেই তো আমাদের দুনিয়া, কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি গো, যদি প্রশ্ন করে কোন রাত্রির দাম সবচেয়ে বেশি গো, এ মুসলমান, লাইলাতুল কদরের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। যদি প্রশ্ন করা হয় লাইলাতুল কদরের দাম কি পরিমাণ গো, ও মুসলমান, লাইলাতুল কদরে কেউ যদি এক রাত্রে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন আল্লাহু আকবার। আর তুজারে বলেন আল্লাহু আকবার। এক রাত্র কেউ যদি ইবাদত বন্দেগী করে গো, 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব যিনি আমাকে আপনাকে দিবেন তিনি কে? এ মুসলমান ভাইরা, এবার যদি প্রশ্ন করেন গো, এই লাইলাতুল কদরের দামে তো বেশি কেন গো? লাইলাতুল কদরের দামে তো বেশি, এই জন্য কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এ মুসলমান বাবাজি, এই লাইলাতুল কদরের দাম এই জন্য তো বেশি গো, এই লাইলাতুল কদরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হওয়ার সূচনা শুরু হয়েছে। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, রাত্রে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা রাত্রের দাম বাড়িয়ে দিয়েছেন। এ মুসলমান বাবাজি, এবার যদি প্রশ্ন করে, এই পৃথিবীর জমিনে 3 শতাধিক রাষ্ট্র রয়েছে, লন্ডন, আমেরিকা, ইউরোপ, সৌদি আরব, বাংলাদেশ। এ মুসলমান, এত রাষ্ট্র মধ্য হইতে কোন রাষ্ট্রের দাম সবচেয়ে বেশি গো মুসলমান? এ মুসলমান, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই পৃথিবীর জমিনে যত রাষ্ট্র আছে তার মধ্য হইতে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র, সর্বশ্রেষ্ঠ দাবি রাষ্ট্র হলো মক্কা মদিনা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে। এ মুসলমান ভাইরা, এবার যদি প্রশ্ন করেন
এই মক্কা মদিনার দান কি পরিমাণ গো এ মুসলমান। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হাবিবা আমার বলেন, কেউ যদি মক্কা গিয়ে 1 রাকাত নামাজ আদায় করে রে, 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা দিয়ে দিবে। এ মুসলমান ভাইরা, মদিনা গিয়ে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সম পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামা জমা করে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই গো, এই মক্কা মদিনার দাম আল্লাহর কাছে এত বেশি করে রে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই মক্কা মদিনায় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল হয়েছে। কুরআনের সাথে মক্কা মদিনার ছোঁয়া লাগার কারণে রব্বুল ইজ্জত মক্কা মদিনার দাম বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই গো, এই মুসলমান কোরআনের যারই সম্পর্ক রাখবে, যার সাথে কোরআনের ছোঁয়া লাগবে, তার দাম যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? এ মুসলমান ভাই গো, এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাপ, এবার বলেন এই কোরআনের সাথে যার ছোঁয়া লাগে তার দাম বাড়ে। জমিনের সাথে ছোঁয়া লাগছে, জমিনের দাম বাড়ছে। জিব্রাইলের ছোঁয়া লাগছে, জিব্রাইলের দাম বাড়ছে। এ মুসলমান দিনের সাথে ছোঁয়া লাগছে, দিনের দাম বাড়ছে। এই রাত্রের সাথে কোরআনের ছোঁয়া লেগেছে, কোরআন রাত্রের দাম বেড়ে গেছে। মাসের সাথে এই কোরআনের ছোঁয়া লেগেছে, মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এবার বলেন এই কোরআন যদি আমার আপনার সাথে ছোঁয়া লাগে, আমার আপনার দাম বাড়িয়ে দিবেন যিনি তিনি কে? আর এ মুসলমান ভাই গো, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আসনে বসবেন। কাহ্হারের রূপ নিয়ে বিচারের আসনে বসবেন। জোরে জোরে হুঙ্কার ছাড়বেন। আল্লাহ রব্বুল আলামিন বিচারের আসনে বসে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বিচারের আসনে বসে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হুঙ্কার জোরে জোরে ছাড়বেন। মুসলমান দিতে হবে হাসরের ময়দান থেকে একজন মানুষ পলায়ন করতে পারবে না। হে মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি সুন্দর করে বলছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জুড়ে দিল থেকে কলিজা ফেটে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, হাসরের ময়দান থেকে একজন মানুষও পলায়ন করতে পারবে না। প্রতিটি মানুষ আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, বিচার হবে, ইনসাফের বিচার হবে। বিচারের ফয়সালা অনুযায়ী একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। রে মুসলমান, এ মুসলমান বাবাজি গো, ওই হাসরের
ময়দানে যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনেকে এই কোরআনের রঙে রঙিন হবে, যেই সমস্ত মানুষ এই কোরআনকে বন্ধু বানাবে, কোরআনের উপর জীবন করবে, কোরআন দিয়ে এরকম নিজেকে পরিচালনা করবে হাসরের ময়দানে, ওই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এ মুসলমান হাউজে কাউসারের পানির সামনে দাঁড়াবে, বান্দা যখন আমি আর আপনি যখন নাকি মিজানে আমার আপনার নেকি ওজন করা হবে, ওই দিন কোরআন আমার পক্ষ বন্ধু হয়ে দাঁড়াবে। কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও রব্বে করিম, এই বান্দা আমাকে মহব্বত করেছে, আমি কোরআনকে সকালবেলা তেলাওয়াত করেছে, দুপুরবেলা তেলাওয়াত করেছে, রাত্রের বেলায় তেলাওয়াত করেছে, এই কোরআনকে এই বান্দা তারাবির নামাজে রমজান মাসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দিয়ে তেলাওয়াত করেছে, তেলাওয়াত শুনেছে। ও রব্বে কারীম, যতক্ষণ পর্যন্ত এই বান্দা জান্নাতে প্রবেশ না করবে, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতের মালিক বানিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন একটা মুহূর্তের জন্য পিছপা হব না। এ মুসলমান ভাইরা, এই কোরআন আপনার জন্য আমার জন্য হাসরের ময়দানে এত বড় বন্ধু হবে, এত বড় সুপারিশকারী হবে রে, না কোনো ফেরেশতা, না কোনো নবী রাসূল। ও মুসলমান, নবীজি আমার বলেন, মা মিন শাফিইন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। নবীজি আমার বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে জীবন করবে, কোরআনকে বন্ধু বানাবে, কাল কিয়ামতের দিন এই কোরআন তার জন্য এত বড় সুপারিশকারী হবে, এত বড় বন্ধু হবে, না কোনো নবী, না কোনো পয়গম্বর, না কোনো ফেরেশতা, না অন্য কিছু, না বাবা, না ছেলে, না মেয়ে, না বন্ধু, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় হাসরের ময়দানে আমার আপনার বন্ধু হবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। এ মুসলমান ভাই, এই কোরআনের ওজন কি পরিমাণ, কোরআনের মর্যাদা কি পরিমাণ আজকে আমাদের জানা নাই। এই জন্য কোরআন দিয়ে জীবন গড়ি না, কোরআন দিয়ে জীবন চালাইনি, কোরআন দিয়ে রাষ্ট্র চালাই না, কারণ কোরআনের দাম, কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান আজকে আমাদের জানা নাই। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, এই কোরআনের ওজন কি পরিমাণ, এই কোরআনের ওজন কি পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 28 নম্বর পারা সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক এই কোরআনের ওজন বুঝাতে গিয়ে আয়াতের মধ্যে বলেন, এই কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল না করে, এই কোরআনুল কারীম যদি কোনো পাহাড়ের উপর নাজিল আমি আল্লাহ করতাম, তাহলে আমি আল্লাহর ভয়ে কোরআনের ওজনের কারণে, কোরআনের ওজন সহ্য করতে না পেরে, ওই পাহাড় কোরআনের বাড়ির ওজন বরদাস্ত করতে না পেরে, ওই কোরআনের ওজনের কারণে পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কোরআনের দাম কি পরিমাণ, কোরআনের মর্যাদা কি পরিমাণ আমরা মুসলমান আমাদের জানা নাই। শুধু তাই নয় রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বিদায় হজের ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণ, ওটের উপর সওয়ার হয়ে ১৬ লক্ষ সাহাবীর সামনে যখন ভাষণ দিলেন রে মুসলমান, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখতে পাচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেছে। চেহারা, মাথা থেকে শরীর থেকে গাম টপ টপ করে জমিনে পড়ছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যেই উটের উপর সওয়ার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন, ওই উট কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে গেছে। ওই উটের পা শক্ত জমিনের নিচে চলে গেছে, শক্ত জমিনের ভিতরে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটের উপর সওয়ার হয়ে বিদায় হজের বাসনে সোয়া লক্ষ সাহাবীদের সামনে বক্তব্য দিলেন। আমরা দেখতে পাচ্ছি আপনার চেহারা মুবারক লাল হয়ে গেছে। শুধু তাই নয়, চেহারা থেকে এরকমভাবে ঘাম বেয়ে জমিনে পড়তেছে। শুধু তাই নয় গো রাসূল, যে উটের উপর সওয়ার হয়ে আপনি বক্তব্য দিচ্ছেন, ওই উটটা থর থর করে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। ওই উটের পা শক্ত জমিনের ভিতরে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে কোনোদিন এমন দৃশ্য দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারটা কেন আমাদেরকে একটু জানাবেননি? এ মুসলমান ভাই গো, আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, নিয়ে সাহাবীরা, আমি যখন উটের উপর সওয়ার হয়ে বক্তব্য দিতে শুরু করলাম, এই মাত্র জিবরাইল আমিন আমার সামনে আসলো। জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলো, কোরআনের আয়াত নিয়ে আসলো রে। 28 নম্বর পারা, 28 নম্বর পারা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। একটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার। এ মুসলমান, সাহাবীদেরকে বললেন, এই মাত্র আমার উপরে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত নাজিল হয়েছে। আমি উটের উপর সওয়ার ছিলাম। এই কোরআনের আয়াত এত ওজন, এত ভারী গো, আমি রাসূল ঘেমে গেলাম। উট এই কোরআনের আয়াত সহ্য করতে না পেরে, এই কোরআনের আয়াতের ওজন সহ্য করতে না পেরে উট থর থর করে কেঁপে জমিনে বসে গেল। শক্ত মাটির নিচে উটের পা ঢুকে গেল। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, কোরআনের দাম আছে না নাই? এ মুসলমান ভাইয়েরা, এই কোরআনকে আজকে আমরা সম্মান দিতে জানি না, এই কোরআনকে আমরা আজকে ইজ্জত দিতে জানি না। এই কোরআনওয়ালাদেরকে, যারা কোরআনে হাফেজ, তাদেরকে আমরা আজকে ইজ্জত দিতে, সম্মান দিতে জানি না। কথা বলুন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা দেখেছি, ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সোনার ছেলেরা, হাফেজে কোরআনরা সারা পৃথিবীর, এরকমভাবে সৌদি আরব, আমেরিকা, এরকমভাবে মালয়েশিয়া, বহু রাষ্ট্রের মধ্যে আমরা দেখেছি আমার দেশের সোনার ছেলেরা হাফেজে কোরআন, তারা এরকমভাবে 90, 100, 150, 200 রাষ্ট্রকে পিছিয়ে ফেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 200, এরকমভাবে 150, 190টা রাষ্ট্রকে পিছিয়ে ফেলে তাদেরকে পরাজিত করে আমার দেশের কোরআনের হাফেজরা জয় লাভ করেছে। তারা বাংলাদেশকে এরকমভাবে ইজ্জত দিয়েছে। এ মুসলমান, তারা ওই বাহিরের রাষ্ট্রগুলিতে এরকম শত শত 3 শতাধিক রাষ্ট্র রয়েছে। এই 3 শতাধিক রাষ্ট্রকে পিছিয়ে ফেলে কোরআনুল কারীমের হাফেজরা জয় লাভ করেছে। তারা ওই দেশে আমার দেশের সোনার ছেলেদেরকে সম্বর্ধনা জানাচ্ছে, তারা সম্মান দিয়েছে। কিন্তু
দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, ওই সমস্ত হাফেজে কোরআন যখন এরকম বিজয়ের পতাকা নিয়ে আমাদের দেশে ঢুকে, আমাদের দেশের প্রশাসনের লোকেরা একটা গোলাপ ফুল দিয়েও তাকে সম্বর্ধনা জানাতে পারলো না। কথা বলুন ঠিক কিনা? আরও চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এ মুসলমান, ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে 2013 সালে হাফেজ নাজমুস সাকিব সৌদি আরবে কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এরকমভাবে 90টা রাষ্ট্রকে পিছিয়ে ফেলে পরাজিত করে জয় লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নাজমুস সাকিব 90টা রাষ্ট্রকে পিছিয়ে ফেলে পরাজিত করে যখন আমাদের বাংলাদেশে সে আসলো, এয়ারপোর্টে আসার পরে তাকে একটা গোলাপ ফুল দিয়েও বাংলাদেশের প্রশাসন তাকে স্বাগত জানাতে পারছে না, তাকে সম্বর্ধনা জানাতে পারছে না। কথা বলুন ঠিক কি না? এ মুসলমান, হাফেজে কোরআন নাজমুস সাকিব উনি 90টা রাষ্ট্রকে পরাজিত করেছে। বাইরের রাষ্ট্রে তাকে এত সম্মান আর ইজ্জত আপনি নিজের চোখে না দেখলে তা বুঝতে পারবে না। হাফেজে নাজমুস সাকিব আমেরিকা অনেক বড় একটা মসজিদের মধ্যে খতমে তারাবি পড়াচ্ছেন। যেই মসজিদে আমেরিকায় খতমে তারাবি পড়াচ্ছেন, ওই মসজিদের খেদমতে দায়িত্বে আছে আমার ছোট ভাই শারক। আমার ছোট ভাই ওই মসজিদের খেদমতে আছেন। আমি তথ্য পেয়েছি, খবর পেয়েছি, হাফেজ নাজমুস সাকিব আমাদের বাংলাদেশের গর্ব। যখন ওই আমেরিকা বিশাল বড় মসজিদের মধ্যে খতমে তারাবি পড়ায়, এত সুন্দর করে তারাবি পড়ায়, তার তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ আর মধু, তার পিছনে শত শত বললে শেষ হবে না, হাজার হাজার মুসল্লি তার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া খতমে তারাবির তেলাওয়াত শুনতে পাচ্ছে। এ মুসলমান, পিছনে যারা এরকমভাবে তার পিছনে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতো, তাদের চোখ থেকে পানি টল টল করে পড়ছে আর গুনগুন করে কান্না করছে। এ মুসলমান, আমেরিকার মতো একটা দেশ, ওই দেশের মানুষ আমার সোনার বাংলাদেশের ছেলে হাফেজ নাজমুস সাকিবকে যেই পরিমাণ সম্মান আর ইজ্জত করে, ওই জায়গায় আপনি না গেলে বুঝতে পারবেন না। মুসলমান, এটা আমাদের বাংলাদেশের গর্ব। ওই নাজমুস সাকিবরে আজকে আমরা বাংলাদেশের মুসলমান চিনি না। যখন এয়ারপোর্ট আসলো, 90টা রাষ্ট্রকে পরাজিত করে জয়লাভ করে এয়ারপোর্টে আসার পরে আমাদের দেশের প্রশাসনের লোকেরা একটা ফুলের মালা দিয়েও সম্বর্ধনা জানাতে পারলো না। এ মুসলমান, কোরআনের দাম আছে না নাই? আয় চিল্লায় বলেন, কোরআনের দাম আছে না নাই? এ মুসলমান, আমাদের দেশে কিছু নাস্তিক আর মুরতাদ রয়েছে। আমাদের দেশে কিছু স্বৈরাচার আর দুরাচার নিকৃষ্টতম চরিত্রহীন লম্পট আছে। তারা কোরআনের আওয়াজকে বন্ধ করিবার দেওয়ার জন্য, ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, দ্বীনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান, আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পূর্বে ঢাকা ভার্সিটিতে এক প্রফেসর শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে লক্ষ্য করে বলছে, ও আমার ছাত্র ছাত্রীরা, তোমরা কি জানো আমার নাম কি? ছাত্র ছাত্রীরা বলল, স্যার আপনার নাম হলো আহমদ শরীফ। আপনার নাম হলো আহমদ শরীফ। ও আমার ছাত্র ছাত্রীরা, ভালো করে জেনে রাখো, এতদিন পর্যন্ত তোমরা শুনেছিলে কোরআন শরীফ, এতদিন পর্যন্ত তোমরা শুনেছিলে হাদিস শরীফ, এতদিন পর্যন্ত তোমরা শুনেছিলে বুখারী শরীফ, এতদিন পর্যন্ত তোমরা শুনেছিলে তিরমিজি শরীফ, এতদিন পর্যন্ত তোমরা শুনেছিলে মক্কা শরীফ, মদিনা শরীফ। ও আমার ছাত্র ছাত্রীরা, এখন থেকে তোমাদের জন্য কোরআন শরীফ, হাদিস শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ কোনটারই প্রয়োজন নাই। এখন থেকে তোমাদের জন্য আমি আহমদ শরীফই যথেষ্ট। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।
এই মন্তব্য করার সাথে সাথে সে নাস্তিক আর মুরতাদ হয়ে গেছে। তার নাম মুসলমানদের খাতায় নাই, তার নামটা মুসলমানদের খাতার থেকে খারিজ হয়ে গেছে, তার নামটা নাস্তিক মুরতাদের খাতায় চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, এ মুসলমান ভাইরা, ইতিপূর্বে ফেরাউন, হামান, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, তারা ইসলামের বাতি নিভাবার জন্য, তারা দ্বীনের নবীকে বিচার নিভাবার জন্য, তারা কোরআনের বাতিকে নিভাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এ মুসলমান, এই বড় বড় কাফের বেঈমানরা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, এই কোরআনের বাতি তারা নিভাতে পারছে না। শেষ পর্যন্ত তারাই নিভে গেছে, তাদের জবান বন্ধ হয়ে গেছে, তারা দুনিয়ার জমিন থেকে পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমি বলতে চাই, এই মঞ্চ থেকে আগামী দিন যেই সমস্ত নাস্তিক আর মুরতাদরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, ইসলাম আর দ্বীনের বিরুদ্ধে কথা বলে, এই কোরআনের বাতিকে নিভাই দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে তাদের হাত ভেঙে চুরমার করে দেব ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান, এই কোরআনের বাতি, ইসলামের বাতি যিনি জ্বালালেন তিনি কে? আটটু জোরে বলতে হবে, তিনি কে? এ মুসলমান, যেই বাতি আল্লাহ নিজে স্বয়ং জ্বালালেন, ইসলামের বাতি, কোরআনের বাতি, সেই বাতি আল্লাহর ওয়াদা। পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো স্বৈরাচার, দুরাচার, নিকৃষ্টতম চরিত্রহীন লম্পট, পৃথিবীর নাস্তিক মুরতাদরা এই কোরআনের বাতি নিভাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এ মুসলমান, এই বিদ্যুতের বাতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই নিজের মুখের ফুঁক দিয়ে এই বাতিগুলো নিভায়া দিবে। পারবে? পারবে? কখনো পারবে না। নদীর পানির স্রোত কাদা মাটি দিয়ে বন্ধ করা সম্ভব না। পৃথিবীর কোনো নাস্তিক মুরতাদ যদি চায় এই কোরআনের বাতিকে বন্ধ করে দেবে, কশিন কালেও তা সম্ভব না। এই মুসলমান ভাইরা, পৃথিবীর কোনো মানুষ যদি হাজার চেষ্টা করে কোরআনের বাতি বন্ধ করে দেওয়ার জন্য, এ মুসলমান, কখনো কোরআনের বাতি বন্ধ করতে পারবে না। নিজের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এ মর্মে পবিত্র কোরআনুল কারীমে 28 নম্বর পারা সূরাতুস সাফের 8 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই মুসলমান ভাইরা, পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ যদি চাই ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই কোরআনের নূরকে বন্ধ করিবার জন্য ফুঁক দিয়ে কোরআনের বাতিকে বন্ধ করিবা দেওয়ার জন্য, রে মুসলমান, হে মুসলমান, হাজার চেষ্টা করেও তারা কোরআনের বাতি বন্ধ করতে পারবে না। হে মুসলমান, এই কোরআন এমন একটা কোরআন, এমন একটা গ্রন্থ, এ মুসলমান, এমন একটা কালাম, এই কোরআনের জ্ঞান যে ব্যক্তি অর্জন করবে, এই কোরআনের শিক্ষায় যে ব্যক্তি শিক্ষিত হবে, তার ভিতরে নম্রতা চলে আসবে, তার ভিতরে ভদ্রতা চলে আসবে। রে এই কোরআনের জ্ঞান যে ব্যক্তি করবে, এ মুসলমান বাবাজি, ওই মানুষটা মানুষের মতো মানুষ হয়ে যাবে, তার ভিতরে নীতি নৈতিকতা চলে আসবে, তার ভিতরে নম্রতা ভদ্রতা চলে আসবে। এ মুসলমান,
কোরআনের জ্ঞান যে ব্যক্তি অর্জন করবে ওই মানুষটা সত্যিকার অর্থে মানুষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, শুধু মানুষ হলেই সত্যিকার অর্থে মানুষ হয়ে যায় না। কবি আবার সুন্দর করে বলেন, গর্বসুরত আদিমি ইনসাবুদে, গর্বসুরত আদিমি ইনসাবুদে, আহমদু জালম এক সাশুদে, আহমদু জালম এক সাশুদে। কবি কি সুন্দর করে চমৎকার করে বলেন, শুধু বাহ্যিক আকার আকৃতির কারণে সত্যিকার অর্থে মানুষ হওয়া যায় না। এ মুসলমান, শুধু বাহ্যিক আকার আকৃতি রূপ লাবণ্যর কারণে যদি মানুষ হওয়া যাইতো, তাহলে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু জাহেল একই হয়ে যেতেন। কথা বলুন ঠিক কিনা? আটটু জোরে বলুন ঠিক কিনা? আমার নবীর 2 হাত, আবু জাহেলের 2 হাত, আমার নবীর 2 কান, আবু জাহেলের 2 কান, আমার নবীর 2 পা, আবু লাহেলের 2 পা। এ মুসলমান, শুধু মানুষের মতো হলেই সত্যিকার অর্থে মানুষ হওয়া যায় না। একজন মানুষ যদি সত্যিকার অর্থে মানুষ হতে চায়, তাহলে তার ভিতরে আলাদা কিছু গুণ থাকার দরকার আছে। কথা বলুন ঠিক কিনা? আটটু জোরে বলুন ঠিক কিনা? আবু জাহেল কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলেছে। এই আবু জাহেল দুনিয়ার জমিনও পথভ্রষ্ট হয়ে গেল, দুনিয়ার জমিনও হালাক হয়ে গেছে। যারা মক্কায় হজ করতে যাচ্ছেন, আপনারা জানেন আবু জাহেলের বাড়িটা পুরাটাই বাথরুম। হাজী সাহেবরা অনেকে মনে করে যে আবু জাহেলের বাড়িতে যে একটু প্রস্রাব পায়খানা না করে আসি, তাহলে মনে হয় আমার হজটা পরিপূর্ণ হবে না। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, মৃত্যুর পরও পথভ্রষ্ট হয়ে যাবে। আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। মৃত্যুর পরেও আবু জাহেল জাহান্নামী। এ মুসলমান ভাইরা, আর আমার নবী, আপনার নবী এমন মানুষ, এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। তার ইজ্জত সম্মান এত বেশি, হাতের আঙ্গুল দিয়ে চন্দ্রের দিকে ইশারা করার সাথে সাথে আল্লাহর হুকুমে চন্দ্র 2 ভাগ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আটটু জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান, আসরের নামাজের সময় চলে যায়, সূর্য লাল হয়ে গেছে, 5 মিনিট পরেই সূর্য ডুবে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ ওই দিন এখনো পর্যন্ত পড়ে নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজে ব্যবস্থা করে দেওয়ার জন্য সূর্যকে লক্ষ্য করে বলল, সূর্য ডুববি না, আল্লাহর হুকুমে ডুববি না, আলী নামাজ পড়ে শেষ করুক, তারপর তুই ডুববি আল্লাহর হুকুমে। ওই সূর্য, যে সূর্য 5 মিনিট পর ডুবার কথা, ওই সূর্য অনেক পরে, আলীর নামাজ কমপ্লিট হওয়ারও অনেক পরে ডুবছে। হাতের ইশারায় সূর্য স্থির হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান, আমার আপনার নবীর দাম এত বেশি পরিমাণ। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবী রাসূল জান্নাতে প্রবেশ করার পারমিশন পাবে না। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কি সুন্দর করে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবীজি, এই কোরআনের আলো দিয়ে মানুষদেরকে গুমরাহির অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসুন। এই আয়াতের দ্বারা প্রমাণ হয়, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাওয়ার পথ পেতে চায়, পৃথিবীর কোনো মানুষ যদি পয়গম্বরকে আপন করার পথ পেতে চায়, পৃথিবীর কোনো মানুষ যদি জান্নাতের মালিক হতে চায়, এই কোরআনকে বাইপাস করে, এই কোরআনকে মাইনাস করে, এই কোরআনকে বাদ দিয়ে আর্টস কমার্স পড়লে হবে না, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিকের ডিগ্রি অর্জন করলে হবে না, ব্যারিস্টার, লয়ার ডিগ্রি অর্জন করলে হবে না, প্রকৌশলী বিদ্যা অর্জন করলে হবে না। এ মুসলমান, পৃথিবীর কোনো মানুষ যদি জান্নাত পাওয়ার পথ পেতে চায়, পয়গম্বরকে আপন করার পথ পেতে চায়, অবশ্যই তাকে মহাগ্রন্থ আল কোরআনের বিদ্যা অর্জন করতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা?
এ মুসলমান, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পুরাপুরি কোরআনের হক আদায় করে জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে একবার জোরে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।